সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। মেলার মাঠে আমন্ত্রণ চলছে অমরুকসে মেলা ১৬তম দিন। আজও সঙ্গে আছি আপনাদের সাথে আমি কিশোর জাহান। এই পুরো মাস জুড়ে আসলে অমরুকসে বইমেলার যে বিশাল আয়োজন, বইয়ের যে বিশাল সমুদ্র, এখানে আসলে যারা গা ভাসাতে আসেন, শুধু যে গা ভাসাতে তা কিন্তু নয়, নতুন পাঠক যেমন এখানে তৈরি হয়েছে, নতুন লেখক তৈরি হয়েছে, পুরনো লেখক যারা আছে তাদের কিন্তু অসংখ্য নতুন নতুন বই কিন্তু আমরা পাচ্ছি অমরুকসে বইমেলাকে কেন্দ্র করে। আজকের কথা যদি বলতে হয়, অমরুকসে বইমেলার আজকে ১৬তম দিন এবং এই ১৬তম দিনে এসেও কিন্তু আমরা ১০৪টি নতুন বই পেয়েছি এবং সব মিলিয়ে বলতে হবে ১৬তম দিন পর্যন্ত আমরা ১৫০০টির বেশি কিন্তু বই পেলাম। বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করতে গেলে কিন্তু সংখ্যাটি কম মনে হবে, কিন্তু সংখ্যা নয়, সবার বলেন যে মানে আসলে পরিবর্তন প্রয়োজন, সংখ্যায় নয়। আমরাও আসলে আশাবাদী যে ভালো বই আমরা পাবো এবং ভালো লেখক আমরা পাবো, একই সঙ্গে নতুন পাঠক তৈরি হবে। অমরুকসে বইমেলাকে কেন্দ্র করে কিন্তু বলছিলাম যে সবচেয়ে বেশি যে বইটি প্রকাশিত হয় সেটি হচ্ছে কবিতা, আর কবিতার পরে আসলে যদি বলতে হয় সেটি হচ্ছে উপন্যাস। আসলে সাহিত্যের যে নানা ধারা, নানা অঙ্গন, এটার কথা বলতে গেলে আসলে এত শাখা প্রশাখার মধ্যে লেখক কিন্তু আমরা পাচ্ছি প্রচুর। এবং এই লেখার ভিতরে গবেষণাধর্মী লেখা আছে, সাহিত্যরস আছে, রম্য আছে, সব মিলিয়েই আসলে আমরা পাই। এবং নানা স্বাদের পাঠক যেহেতু আছে, সেহেতু পাঠকরাও কিন্তু আসলে তাদের পছন্দের বইটি খুঁজে নেন। অমরুকসে বইমেলায় আমরা স্টল ধরে জানার চেষ্টা করি নতুন কি বই এসেছে, জানার চেষ্টা করি লেখকরা আসলে কি জানাতে চাচ্ছেন, লেখকদের ভাবনাটা আমরা আসলে শোনার চেষ্টা করি। তাই লেখকদের থেকেই আমরা বরাবরই জানতে চাই যে কি লিখছেন এবং কেমন লিখছেন, কাদের জন্য লিখছেন, বইটি কেমন। বলছিলাম যে গবেষণাধর্মী বইয়ের কথা বলছিলাম, যে নানা ধরনের গবেষণাধর্মী বই যেমন আসছে, কবিতা আসছে। আমি আমার সঙ্গে একজন কবিকে পেয়েছি, একজন গবেষককে পেয়েছি, SM শাহনুর ভাই। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি বলছিলাম যে কবিতা, সাহিত্য, একই সঙ্গে গবেষণা, অনেকগুলো বইয়ের গল্পই আসলে আপনার সাথে আমার হচ্ছিল। এবার আসলে পাঠকরা কি পাচ্ছে আপনার থেকে? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমি বলবো এই ফাগুনের এই সময়টাতে এটিএন নিউজের সকল দর্শক যারা, তাদেরকেও স্বাগত জানাচ্ছি বইমেলার এই অনুষ্ঠান থেকে। প্রতি বছর কিন্তু আমরা যারা লেখক, কবি, সাহিত্যিক কিংবা প্রকাশক কিংবা বইমেলাকে কেন্দ্র করে যারা অপেক্ষায় থাকি সারা বছর, বইমেলায় আসবো, দেখবো, ঘুরবো এবং পছন্দের বইটি কিনবো, সেটি মাথায় রেখে কিন্তু প্রকাশক এবং লেখকরা বইটি নিয়ে আসেন। এবার আসলে একটি ব্যতিক্রম একটি বই আমি মনে করি যে বইমেলায় এটি প্রথম এবং একক বই। এটি একটি কাব্যগ্রন্থ এবং অনুবাদ কাব্যগ্রন্থ, যেটির শিরোনাম ভিনদেশি কবিদের কবিতা, যেটির ইংরেজি টাইটেল হয়েছে পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস, যেখানে পৃথিবীর 24টি দেশের 19টি ভাষার কবিদের কবিতা আমি বাংলায় অনুবাদ করেছি। ইতিমধ্যে কি চলে এসছে বইটি, নাকি আসলে আরো কিছুদিন অপেক্ষা করতে? না, বইটি ইতিমধ্যে চলে এসেছে এবং বইটি কিন্তু মেলায় যে কয়টি কপি ছিল স্টক আউট। তাহলে দর্শকদেরকে আসলে জানাতেই চাই যে কোন স্টলে গেলে আপনার বইটি পাবেন। বইটি ঐকতান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং বইটি কিন্তু বইমেলায় পাণ্ডুলিপি প্রকাশন, পূর্বাপর প্রকাশন সহ বেশ কয়েকটি স্টলে পাওয়া যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম যে কবি যারা আছেন, লেখক যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, তারা কিন্তু আসলে নানা স্বাদের একটু বৈচিত্র্য দিতে চান পাঠকদের এবং নতুন নতুন জিনিসও কিন্তু তারা আনেন। মাত্র কবির সাথে কথা বলছিলাম, যারা কবিতা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু উনি অনুবাদ করেছেন। সাধারণত কবিতাগুলো আমরা মৌলিক কবিদের সাথে কথা বলি, উনি কবিতা লেখেন, একই সঙ্গে এবারই কিন্তু বলছিলেন যে অনুবাদ করে উনি আসলে বইটি করেছেন এবং পাঠক নন্দিত হচ্ছে। অমরুকসে বইমেলাকে ঘিরে আমি বলছিলাম যে
গবেষণার কথা। আরও কিছু গবেষণাধর্মী বই কিন্তু বরাবরই এসেছে। আমরা গতবারের মেলায়ও দেখেছি সাহিত্য নিয়ে, ভাষা নিয়ে লেখা। এবারও কিন্তু আমরা লেখক কুমার সুশান্ত সরকারকে পেয়েছি মেলার মাঠে। এবং এবার আমরা কি পাচ্ছি সুশান্ত দা? এবার আসলে আপনি শুভ হোক সাংবাদিক হিসেবে আপনাকে ধন্যবাদ। আপনি নান্দনিক কায়দায় উপস্থাপন করেন, ভালো লাগে তাই আশা। আসলে আমি বলতে চাই যে মানুষ জন্মায় স্বাধীন, কিন্তু প্রতিপদে সে শৃঙ্খলিত, মনীষীর উসর বাণী। এই অর্থে আমি যখন গবেষণা করতে গেলাম, পড়তে গেলাম, কবিতা লিখতে গেলাম, আমি দেখলাম 140 বছর আগে ব্রিটেনের সমাধিতে লেখা আছে কার্ল মার্ক্সের একটি উক্তি, দার্শনিকরা এ যাবৎকাল জগৎটাকে ব্যাখ্যা করেছে শুধু আসল কথাকে পরিবর্তন করা, গুণগত পরিবর্তন থেকে ক্রমাগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। আমি সেই গুণগত পরিবর্তনের কথা বলতে গিয়ে অমাননীয় মন্ত্রী কবিতার বইটি লিখলাম। কেননা গত মন্ত্রীর একটি অনুষ্ঠানে আমি আর প্রথাবৃদ্ধি কবি মৌসুমী মৌ, আমি প্রথাবৃদ্ধি কবি কুমার সুশান্ত সরকার দুজন আমন্ত্রিত হয়েছিলাম মন্ত্রীর সাথে আলাদাভাবে। তো সেখানে যেয়ে দেখি স্কুলে 3 থেকে ইন্টার পর্যন্ত ছাত্রছাত্রীকে মন্ত্রী আসবেন তাই সকাল 11টা থেকে দুপুর 3:30 পর্যন্ত রৌদ্রে ঘামে দাঁড় করিয়ে রাখা হয়েছে মন্ত্রীর কারণে। ঘামে কষ্টে ক্ষুধায় বাচ্চারা দাপাদাপি করছে এবং তারা অনুভূতি প্রকাশ করতে পারছে না, কিন্তু স্যার এবং পাতি নেতাদের বারণ হাসি হাসি মুখ রাখতে হবে, মন্ত্রীরা এসেছে তাই। তো সেখানে আমি ওই যে ভালো মন্ত্রীর পাশে বসা আমরা 2 কবি ভালো ভালো খাবার দেখে আমরা কিন্তু খেলাম না, আমি ওখানে বসেই অমাননীয় মন্ত্রী কবিতার বইটা লিখলাম। লেখার পরে এটা বই আকারে বাইর হয়েছে। আমি আপনাকে খুব আনন্দের সাথে জানাচ্ছি আমার এই কবিতাটার সাথেই গত সরকারের যে কার্যকলাপ বা এর আগের সরকারের বা চিরজীবনের যে বুর্জোয়া এবং স্বৈরতান্ত্রিক সরকারের যে অবস্থান, সেই অবস্থানটাই কবিতায় আমি তুলে ধরছি। আমি 2-1টা লাইন পড়ে আপনাকে আমরা একটু শুনতে চাই কবির মুখে কবিতা। অমাননীয় মন্ত্রী কবিতার বইয়ের নাম। অমাননীয় মন্ত্রী মঞ্চে পরিষদবর্গ নিয়ে মধ্যমণি হয়ে বসে রসালে গল্পে রসনা বিলাসে টুকিটাকি খোঁজ গল্পে মশগুল আপনি। অথচ যে স্কুলের মাঠে আয়োজন, সেখানে ছোট ছোট শিশুরা ধুলিকানা গায়ে শরীরে সিক্ত করে ঠেসে ঠুসে স্নান মুখে কষ্টের দৃষ্টিতে চেয়ে আছে মন্ত্রী যন্ত্রমন্ত্রী তোমার পানে। খাখা রদ্দুর মধ্যবিকাল অনাহারে শুকনো মুখে স্বার্থক্লিষ্ট রক্তচোষা মানুষ, মন্ত্রী তোর সে কি আনন্দ। আসলে আমাদের গুণগত পরিবর্তনের কথা যেটি বললেন সেটি আসলে প্রচণ্ড রকম প্রয়োজন ছিল এবং আমরা পরিবর্তনের পথে হাঁটছি। আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশে সেই পরিবর্তনটা আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুশান্ত দা। বলছিলাম কিন্তু এই অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে আমরা কিন্তু বারবার বলছিলাম যে নানা ধরনের বইয়ের কথা। এবার অমর একুশে বইমেলায় কিন্তু আমরা ঘুরে যেটা দেখেছি, স্টলের সংখ্যা তো বেড়েছে, এর আগেও বলেছিলাম, মেলা প্রাঙ্গণটিও বড় হয়েছে এবং প্রকাশনা সংস্থা যেহেতু বেড়েছে, নানা ধরনের বইয়ের ধরনের যেই প্রকাশের সংখ্যা সেটিও কিন্তু বেড়েছে। আমরা কিন্তু যখন স্টলগুলোতে প্রকাশকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম কোন ধরনের বইয়ের বিক্রি বেশি, ওখানে কিন্তু আমরা যখন আলোচনা করছিলাম বরাবরই আমরা বলি যে উপন্যাসের ক্ষেত্রে হুমায়ুন আহমেদ স্যারের নামটি আসলে বরাবরই আসে, জাফর ইকবাল স্যারের নামটিও এসছে এবং একই সঙ্গে কিন্তু বলতে হবে সবচেয়ে বেশি যেই বিক্রি আমরা দেখেছি সেটা হচ্ছে থ্রিলার বই। এবং আমি কিন্তু একজন থ্রিলার লেখককে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সাবির হোসেন। এবং আমরা কিন্তু কথা বলছিলাম যখন এই মেলার মাঠে ঘুরতে ঘুরতে, জানার চেষ্টা করছিলাম লেখকের লেখা সম্পর্কে। সাবির, আপনার থেকে আসলে একটু জানার, কথায় কথায় বলছিলাম যে লেখক হিসেবে আত্মপ্রকাশে, যেহেতু বলছিলেন যে প্রথম বই থ্রিলার, লেখক হিসেবে আসলে আত্মপ্রকাশ কেন? আত্মপ্রকাশ হিসেবে বলতে যদি আমি বলি, আমার হচ্ছে এখন পাঠকদের মাথা গাইতে খুব ভালো লাগতেছে। এখন ওরা রিভিউ দিচ্ছে যে রাইটার কোথায়। ওরা একটু আগে আমার স্টল, এই কলি প্রকাশনী স্টলে থেকে এসে ঘুরে গিয়েছে যে রাইটারটা কোথায়। আমি একটুখানি রাইটারের সাথে আবার একটু দেখা করতে চাই। ও কিন্তু কিনে নিয়ে গিয়েছে, অটোগ্রাফ নিয়ে গিয়েছে, বা তারপরে ও একটু দেখা করতে চাই, বিকজ ইস্টার এগ অ্যান্ড এভরিথিং অনেক কিছু পাইছে, ওর মধ্যে অনেক কোশ্চেন জাগ্রত হয়েছে। তো সব কিছু মিলে হচ্ছে ইটস গুড, অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। থ্রিলার লেখক যখন আমি বলি তার মানে থ্রিল তো একটু থাকতেই হবে ডেফিনেটলি। তারপরে একটু আসলে যখন থ্রিলার বইয়ের কথা বলছি, জিসটা তো একটু জানাতেই হয় পাঠক যারা আছে তাদের। মেন ক্যারেক্টার হচ্ছে জন, এবং জন হচ্ছে আপনার জন বা হারিস। হ্যাঁ,
তার হচ্ছে ব্রিটেনের নাম হচ্ছে জন এবং আমেরিকার নাম হচ্ছে হ্যারিস। এখন সে হচ্ছে আপনার সে ছোটোবেলা থেকে হচ্ছে আপনার অনৈতিক কারবারের সাথে বিভিন্ন কারণে জড়ায় যায়, এটা আপনার স্টোরি ফ্লোতে আপনারা জানতে পারবেন। এবং তারপরে হচ্ছে সে যে অনৈতিক কারবারে জড়ায় যায়, তারপর আস্তে আস্তে সে অস্ত্র ব্যবসা শুরু করে, অস্ত্র ব্যবসা, ব্রোথেল এবং বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করে। এসব ব্যবসায় কিন্তু আসলে কোনো ধরনের লাভ হয় না, সমাজ বলি বা কোনো জায়গায় কোনো ধরনের লাভ হয় না, বরং সে যে অস্ত্র ব্যবসা করতেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলি বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেখানেই বলি না কেন, সে যে তার যে অ্যামিনেশন যাচ্ছে, অ্যামিনেশনগুলো যাওয়ার কারণে কিন্তু তার হাতে অন্য কোনো মার বাচ্চার রক্ত লেগে যাচ্ছে, রাইট? সো এখন এই ব্লাড মানি যে তার হাতে এত আছে, হোয়াট উইল বি হিজ এন্ড, তার এন্ডটা আসলে কীরকম হবে সেটা জানতে হলে পড়তে হবে বইটা অবশ্যই। অসংখ্য ধন্যবাদ সাবির আপনাকে। বলছিলাম আসলে থ্রিলার বই আসলে থ্রিল না থাকলে সেই বই পড়ে আনন্দ নেই। লেখক কিন্তু খুব চমৎকার করে বলছিলেন তার লেখার কথা, এবং লেখালেখির শুরুটা কিন্তু আমি বলছিলাম বারবার যে নানা মাধ্যমে লেখালেখি করার মাধ্যমে কিন্তু নতুন লেখক যারা এসছেন তাদের কিন্তু আমরা পাচ্ছি এ মেলার মাঠে, এবং তাদের বইও পেয়েছি। এবং অমর একুশে বইমেলায় কিন্তু বারবারই আমরা যেটা দেখেছি, নতুন বইয়ের পাশাপাশি গবেষণাধর্মী বইগুলো যেমন চলেছে, একই সঙ্গে আমরা মনোবিশ্লেষণ বলি কিংবা আমরা অনুপ্রেরণা বলি বা আত্ম উন্নয়ন বলি, এই বইগুলোর কাটতিও কিন্তু বেশ। লেখকের থেকে আসলে জানতে চাই, লেখালেখির সাথে যেহেতু জড়িত আছেন, বিগত সময়গুলোতে আপনি আসলে শিশু কিশোরদের নিয়ে বেশ কিছু কাজ করেছেন, আপনার প্রোফাইলে আমি সেটা দেখলাম, এবং বেশ কিছু বইও আপনি বাচ্চাদের জন্য লিখেছেন। এবার একটু ভিন্ন ধারা বেছে নিলেন কেন? আসলে সেই অর্থে ভিন্ন নয়, কারণ হলো আমি মনস্তত্ত্ব, আত্মোন্নয়ন এবং ক্যারিয়ার বিজ্ঞান এগুলো নিয়ে লিখি। এটি আপনি যদি লক্ষ্য করেন, এটির নাম হলো আসলে নিউরো থ্রিলার, প্যাসিভ পুরুষ। নিউরো কথাটির মধ্যে আসলে অনেক বিজ্ঞানের কথা, অনেক মনস্তত্ত্বের কথা চলে আসে। কারণ হলো এইখানে ক্যারেক্টারের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি যে একটি বয়সে গিয়ে আমরা কিন্তু শূন্যতা অনুভব করি, বিশেষ করে 40-এর চৌকাঠে যখন পা দিই তখন আমরা এক ধরনের শূন্যতা অনুভব করি, নিজেকে অর্থহীন, অপাঙ্কেয়, মূল্যহীন মনে করি পরিবার, কর্মক্ষেত্রে। এই সময়টিকে বলা হয় ইম্পোস্টাল সিনড্রোম। বিখ্যাত মানুষ এই রোগে ভুগতেন। তো এই প্যাসিভ পুরুষ বইয়ে যে মূল ক্যারেক্টার, সে এই ধরনের একটি সমস্যায় ভোগে, এবং তার সাথে তার জীবনসঙ্গীর যে একটি ব্যবধান, তার পারিপার্শ্বিক যে একটি সংকট, কর্মক্ষেত্রে যে একটি সমস্যা, এই ধরনের নানান বিষয় নিয়ে টুইস্টের মাধ্যমে, রহস্যের মাধ্যমে যেহেতু কাহিনী নির্ভর বই, এজন্য আমি বলছি এটিকে নিউরো থ্রিলার। সেই ক্ষেত্রে তো তাহলে একটু এটাও বলতে হবে, যেহেতু সমস্যার কথা বলছি, হয়তোবা বইটি পড়লে আমরা সমাধানও পাবো। হ্যাঁ, সমাধানের দিক নির্দেশনা থাকবে, এবং অনেকগুলো জার্নাল, অনেক থিওরি এখানে ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে আপনি মনস্তত্ত্ব, নিউরোলজি, আমাদের যে মনোদৈহিক যে সমস্যা, মন হরমোনের যে টানে পড়েন, এরকম নানান ধরনের বিষয়গুলো কিন্তু এই গল্পের মাধ্যমে উঠে আসবে। অসংখ্য ধন্যবাদ। আশা করব প্যাসিভ পুরুষ পড়ে আসলে থ্রিলারের সাথে সাথে মানুষ বাস্তবতা কিছুটাও আসলে এখান থেকে ছোঁয়া নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অমর একুশে বইমেলায় কিন্তু বলছিলাম নানা ধরনের লেখনীর কথা, নানা ধরনের বইয়ের কথা। আজকে কিন্তু আমরা নানা ধরনের লেখকদের সাথে কথা বললাম, নানা ধারা লেখকদের সাথে কথা বললাম। নিতে হবে বিদায়। 16তম দিনের বইমেলা কিন্তু চলছে, 16তম দিনের বইমেলা শেষও হয়ে যাবে রাত 9টায়। তবে 16তম দিনের কথা জানিয়ে রাখতে চাই, এই দিনে কিন্তু পাঠক নতুন বই পেয়েছে 100টির বেশি, এবং সব মিলিয়ে এই 16তম দিন পর্যন্ত আমরা নতুন বই পেলাম 1500টির বেশি। সবাই ভালো থাকবেন। মেলার মাঠে আগামীকাল আবারও দেখা হবে, সেদিন জানাবো নতুন বইয়ের গল্প। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।